আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা এই 2024 সালে ইউটিউব থেকে ইনকাম করতে পারেন মনিটাইজেশন ইনেবল করে। আপনি যদি গোছালো ভাবে কোনো প্ল্যানিং না করেন তাহলে কিন্তু এই 2024 সালে এসে ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন না। আপনারা অবগত আছেন যে ইউটিউবে মনিটাইজেশন পাওয়ার জন্য করে 1000 সাবস্ক্রাইবার লাগবে এবং প্রয়োজন হবে 4000 ঘন্টা ওয়াচ টাইম অথবা শর্ট ভিডিওতে 10 মিলিয়ন ভিউজ। আপনার শুরুতে টার্গেট নির্ধারণ করতে হবে। এখানে যে কোনো একটি কন্ডিশন ফিল আপ করতে হবে। 1 বছরের ভিতর 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম অথবা 3 মাসের ভিতর 10 মিলিয়ন শর্ট ভিডিও তৈরি করে ভিউজ আনতে হবে। আপনারা সাধারণত যখন ইউটিউবে নতুন ক্যারিয়ার তৈরি করার জন্য ইউটিউবে আসেন তখন আপনারা অনেকেই রেগুলার ভিডিও পাবলিশ করেন না, ডেইলি কন্টেন্ট খুঁজে পান না। এই জন্য করে আপনাদের 3 মাসে শর্ট ভিডিও থেকে 10 মিলিয়ন ভিউজ আনা খুবই কষ্টকর হয়ে যাবে যদি রেগুলার কাজ না করতে পারেন। আমি একটু শর্ট ভিডিওর ভিউজের একটু কিছু প্রমাণ দেই। এখানে দেখেন আমার 218 পাবলিক শর্টস ভিউজ আছে, কিন্তু আমার চ্যানেলে কত ভিউজ আছে শর্টের উপর এটা একটু দেখাই। কন্টেন্টে যাওয়ার পর আমি যদি শর্ট সেকশনে যাই, আমি আমার চ্যানেলে 5টা শর্ট ভিডিও আপলোড করেছি। শেষের দিক থেকে তার উপরেরটা দেখেন 432 ভিউজ ছিল 3 মাস আগে। এটা কিন্তু 3 মাস পার হওয়ার কারণে আমার যে মনিটাইজেশন ক্রাইটেরিয়া আছে এখান থেকে শর্ট ভিডিওর ভিউজটা মুছে গেছে। এর জন্য করে আপনারা যদি রেগুলার ভিডিও পাবলিশ না করেন, দেখা গেল মাস শেষে 1 মিলিয়ন বা 2 মিলিয়ন ভিউজ আসলো, পরের মাসে 2 মিলিয়ন, 3 মাসে 6 বা 7 মিলিয়ন আসলো, বাকি 3 মিলিয়ন না আসার কারণে আগের মাসে যে 1 বা 2 মিলিয়ন ভিউজ আসবে এটা কিন্তু মাইনাস হয়ে যাবে। তাই আমি বলবো আপনারা শর্ট ভিডিও রিস্ক না নিয়ে আপনারা লং ভিডিও তৈরি করেন। আর শুরুতেও আশা করা যায় না যে শর্ট ভিডিওতে 100K 200K করে ভিউজ আসবে, খুব বেশি হলে 5K 10K এরকম আসবে। এরকম প্রত্যেক ভিডিওর থেকে যদি 5K বা 10K করে ভিউজ আসে, 90 দিনে 90টা শর্ট ভিডিও পাবলিশ করে কিন্তু আপনারা 10 মিলিয়ন করতে পারবেন না শুরুর থেকে। কিন্তু হ্যাঁ, শর্ট ভিডিও ভাইরাল হয়, সাবস্ক্রাইবার পাবেন, কিন্তু মনিটাইজেশনের ক্রাইটেরিয়া পাওয়ার জন্য করে যদি ভাইরাল টপিক না চুজ করতে পারেন তাহলে কিন্তু মনিটাইজেশন পাবেন না। তাই আমি প্রেফার করব আপনারা যদি 2 দিন বা 3 দিনে একটা ভিডিও পাবলিশ করেন বা সপ্তাহে 2টা বা একদিন পর পর একটা, আপনারা লং ভিডিও নিয়ে কাজ করুন। আর লং ভিডিও নিয়ে কেন কাজ করবেন? এখানে আপনারা সময় পাচ্ছেন 1 বছর। এখানে দেখেন আমার 70 পাবলিক ওয়াচ টাইম আছে, আর আমার চ্যানেলের ওয়াচ টাইম তো আছে, আমি একটু দেখাই। অ্যানালিটিক্স অপশনে যাওয়ার পর ওয়াচ টাইমে যাব। এখান থেকে 1 বছরের যদি ওয়াচ টাইম সিলেক্ট করি দেখাবে 105 ঘন্টা আমার অলরেডি কমপ্লিট হয়েছে। আর এখানে আমি একটু হিসাব করে আপনাকে দেখায় আপনারা কি কন্ডিশন বা কি নিয়ম ফলো করলে 1 বছরের ভিতর 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারবেন। আপনাদের শুরুতে টার্গেট রাখতে হবে সই 1 বছরের ভিতর করতে গেলে কিন্তু 11 মাস পর যে অতিরিক্ত একটা মাস থাকবে ওই মাসে যদি কমপ্লিট না করতে পারেন প্রিভিয়াস 1 মাসেরটা কিন্তু মাইনাস হয়ে নতুন মাস কাউন্ট হয়। এর জন্য করে আমি বলবো 4000 ঘন্টা ওয়াচ টাইম আপনারা 10 মাসে পূরণ করার টার্গেট নেন। যদি 10 মাসে পূরণ করার টার্গেট নেন, আমি একটু ক্যালকুলেশন করে দেখাচ্ছি। 4000 ঘন্টা ওয়াচ টাইম আমাদের লাগবে, আমি 10 মাসে করতে চাচ্ছি তাই 10 দিয়ে ভাগ দিচ্ছি। তার মানে আমার প্রতি মাসে 400 ঘন্টা ওয়াচ টাইম লাগবে। তাহলে আপনারা যদি ধরেন মাসে 400 ঘন্টা ওয়াচ টাইম লাগবে, আপনারা মাসে অ্যাটলিস্ট 10টা ভিডিও যদি পাবলিশ করেন, আমি ধরলাম আপনারা রেগুলার ভিডিও আপলোড করেন না, 3 দিন পর পর করতেছেন, মাসে দিচ্ছেন 10টা, তাহলে 400 ভাগ যদি 10 দেই আপনার প্রত্যেক ভিডিও থেকে 40 ঘন্টা ওয়াচ টাইম লাগবে। আমি আমার একটা ভিডিওতে দেখাই 67 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু এসেছে নতুন চ্যানেল থেকে। তাহলে আপনারা চেষ্টা করলে 40 ঘন্টা কিন্তু ওয়াচ টাইম কমপ্লিট করতে পারবেন। যদি না আসে আপনারা 10টা ভিডিও জায়গায় মাসে 20টা ভিডিও আপলোড করবেন, আমি তাও সর্বনিম্ন ধরলাম। এভাবে আপনারা যদি কন্টিনিউয়াস কাজ করতে যান তাহলে কিন্তু 10 মাসে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করা সম্ভব। আর শুরুর দিকে যদি আপনাদের 400 ঘন্টা ওয়াচ টাইম নাও আসে, 200 করে আসে বা 300 করে আসে, মন খারাপ করবেন না, কারণ আপনারা যদি এভাবে 5 মাস কাজ করেন, পরের 5 মাসে টার্গেটটা একটু বেশি করে নেবেন, তাহলে কিন্তু চ্যানেলের সাবস্ক্রাইবারও বেশি হবে। এই কারণে ভিডিও গ্রো করার চান্সটাও খুব বেশি থাকবে। কারণ আপনার চ্যানেলে যদি 20টা বা 30টা অথবা 50টা ভিডিও থাকে তাহলে কিন্তু সব ভিডিও থেকে ভিউজ কিছু না কিছু আসবেই। এইটা নিয়ে আমি একটু দেখাই। আমি আমার অ্যানালিটিক্স সেকশনে
দেখাচ্ছি আমার গত 48 ঘন্টায় 427 ভিউজ এসেছে। সর্বপ্রথম যে ভিউজটা আছে 266, এই ভিডিওটা আমার কবেকার একটু না দেখাই। এই ভিডিওটা আমার আজ থেকে 1 মাস আগের ভিডিও। তাহলে 1 মাস আগের ভিডিওর থেকে যদি আমার প্রতিদিন ভিউজ আসে কিছু না কিছু করে, এরকম আপনারা টানা 5 মাস কাজ করার পর দেখবেন আপনাদের 10টা বা 20টা ভিডিওর থেকে প্রতিদিন কিছু না কিছু ভিউজ আসতেছে। এরকম করে 5 মাস পর থেকে দেখবেন আপনাদের ভিউজ অনেক বেশি আসবে, মনিটাইজেশন কন্ডিশন পূরণ হবে অবশ্যই। তাই আপনারা এই নিয়মটা ফলো করবেন, তাহলে আমি আশা করতেছি আপনারা ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং অন্যদের মাঝে শেয়ার করে জানিয়ে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনে প্রেস করে দিবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।